ভাইকিং এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের বুকে লম্বা জাহাজে চড়ে আসা একদল দুর্ধর্ষ যোদ্ধার ছবি। তারা ছিল স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, বর্তমান নরওয়ে, সুইডেন, ডেনমার্কের সমুদ্রচারী মানুষ। অষ্টম শতক থেকে একাদশ শতক পর্যন্ত সময়কালকে ভাইকিং যুগ বলা হয়। এই সময়ে তারা শুধু জলদস্যু বা লুটেরা ছিল না, তারা ছিল দক্ষ নাবিক, ব্যবসায়ী এবং দুঃসাহসিক অভিযাত্রী। তাদের বিশেষ ধরনের লম্বা লংশিপ নৌকাগুলো ছিল খুবই দ্রুত ও শক্তিশালী, যা তাদের সুদূর ইউরোপ, রাশিয়া, এমনকি ক্রিস্টোফার কলম্বাসেরও প্রায় ৫০০ বছর আগে উত্তর আমেরিকার উপকূলে পৌঁছতে সাহায্য করেছিল। ভাইকিংরা বিশ্বাস করত নর্স পুরাণে থর, ওডিন, লোকির মতো দেবদেবীরা ছিল তাদের উপাস্য। যোদ্ধা হিসেবে তাদের খ্যাতি বা কুখ্যাতি ছিল সর্বত্র। তবে তাদের সমাজে নারীদেরও বিশেষ সম্মান ছিল। তাদের বসতি ও ব্যবসা বাণিজ্য স্ক্যান্ডিনেভিয়ার সংস্কৃতিকে ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিল। একাদশ শতকের মাঝামাঝি সময়ে তাদের আক্রমণ কমতে শুরু করে এবং তারা ধীরে ধীরে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হতে থাকে। ১০৬৬ সালের দিকে ভাইকিং যুগের সমাপ্তি ঘটে, কিন্তু তাদের অদম্য সাহস, অভিযানের গল্প আর সংস্কৃতি আজও বিশ্বের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।